নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় লক্ষ লক্ষ ভক্তদের জন্য কেমনভাবে প্রসাদ তৈরি হচ্ছে আর ইসকন ম্যানেজমেন্ট কী কী ব্যবস্থা নিয়েছে আজ আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এখন চলছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, আর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় প্রত্যেক ভক্তদের কাছে সুপুষ্টিকর প্রসাদ যাতে সঠিক সময়ে পৌঁছে যায় তার জন্য ইসকন কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে প্রসাদ পৌঁছে যাওয়ার জন্য এখানে কিন্তু ভক্তরা কঠোর পরিশ্রম করে চলেছে। প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু এইভাবেই প্রসাদ রন্ধন করে যাচ্ছে। বড় বড় কড়াইতে করে তারা কিন্তু রন্ধন করছে প্রসাদ, আর সেই প্রসাদ সঠিক সময় পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে। শ্রীধাম মায়াপুর ইস্কন থেকে বড় বড় ট্রাকে করে প্রত্যেক গ্রুপের কাছে কিন্তু সঠিক সময়ে অন্ন, ডাল, সবজি, পনির সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টান্ন, মিষ্টি এমন অনেক কিছু রয়েছে এই প্রসাদের মধ্যে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বড় বড় কড়াইতে করে কিন্তু রন্ধন চলছে। ভোরবেলা থেকে কিন্তু অন্ধকার থাকতেই এই প্রসাদ কিন্তু রন্ধন স্টার্ট হয়ে যায়। কেন জানেন? কেননা আপনাদের কাছে ভোরের প্রসাদ 9টার মধ্যেই পৌঁছে যাবে। কেননা আপনারা পরিক্রমা করে যে স্থানে সকালে ব্রেকফাস্ট করবেন, আপনারা যাবার আগেই দেখবেন আপনাদের কাছে সঠিক সময়ে প্রসাদ পৌঁছে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ইসকন ম্যানেজমেন্টের সঙ্গে এবছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছেন, আপনারা প্রত্যেকেই জানেন সুস্বাস্থ্যকর প্রসাদ এবং সঠিক সময়ে কিন্তু আপনাদের সামনে পৌঁছে যাচ্ছে। তো আমি আছি এখন সেই কিচেনে, যেখানে আপনাদের জন্য রন্ধন হচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এখনও যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রভুজিরা এখানে কিন্তু কঠোর পরিশ্রম করে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের যাতে সঠিক সময়ে প্রসাদ পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপি রেডি হচ্ছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যে প্রভুজিকে আপনারা এই মুহূর্তে দেখছেন ইনি কিন্তু বহুত পুরনো, ইনি এইভাবে প্রসাদের দায়িত্বে বহু বছর ধরে তিনি এইভাবে পালন করে চলেছেন। এনাকে হয়তো অনেকেই আপনারা চেনেন, আর যারা চেনেন না, মায়াপুরে যত রকমের প্রসাদ দেখতে পাবেন যেসব কিচেনে, তো ম্যাক্সিমামই তো এনার হাতে টাচ কিন্তু রয়েছেই রয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুবিশাল কড়াই। এই কড়াইতে করে আপনারা ছোট একটা মিনি সুইমিং পুল বলতে পারেন। এই কড়াইতে মোটামুটিভাবে 4 থেকে 5 জনা কিন্তু স্নান করতে পারবে। এখানে খুব অল্প টাইমের মধ্যে এখানে অন্ন রেডি হয়ে যাবে, ডাল রেডি হয়ে যাবে, মিক্স সবজি, মিষ্টান্ন, এমন অনেক কিছু কিন্তু রেডি হয়ে যাবে। কাদের জন্য? শুধুমাত্র আপনাদের জন্য। প্রিয় বন্ধুরা, তারপর সেই প্রসাদ ভগবান গৌরনিতাইকে অফার করে তারপর আপনাদের সামনে পৌঁছে যাবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর নতুন নতুন কন্টেনার। কেননা এবছর রেকর্ড সংখ্যক ভক্তরা এসেছেন শ্রীধাম মায়াপুরে। সেই কবে থেকে চলছে ভাবুন তো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে 150তম আবির্ভাব তিথি এবং নতুন মন্দির ওপেনিং থেকেই কিন্তু এইভাবেই কিন্তু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করে চলেছেন ইসকন ম্যানেজমেন্ট। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এখনও যারা আপনারা মায়াপুরে আসেননি বা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেননি, তারা এবছর সম্ভব না হলেও পরবর্তী বছর অবশ্যই প্ল্যানিং করে নেবেন। এবার আপনারা ভাবতে পারেন যে কবে থেকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটা সাধারণত শুরু হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনারা ধরে নেবেন যেদিন গৌর পূর্ণিমার ডেট, তাহলে কি যেদিন গৌর পূর্ণিমার ডেট ঠিক তার থেকে 15 দিন আগে কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা স্টার্ট হয়। তাহলে আপনারা যোগাযোগ করবেন নবদ্বীপ মণ্ডল এই রংদোল এই গৌর পূর্ণিমার 15 দিন আগে মোটামুটিভাবে ইসকন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ম্যানেজমেন্টের সঙ্গে কেমনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কি করতে হবে সেটি আপনাদের জানিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, রেজিস্ট্রেশনের পুরো ফুল প্রসেসের ভিডিও আমি নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অনেক আগেই আমি পোস্ট করেছি। সেই রেজিস্ট্রেশনের সেই ভিডিও দেখে অনেকেই এসেছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে। তো যাই হোক, অনেকে হয়তো ভিডিওটি মিস করে গেছেন। কেন জানেন? কারণ হয়তো আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব বা বেল আইকনটি অল করেননি, বা ফেসবুক পেজ থেকে যারা দেখেন তারা হয়তো ফেসবুক পেজটিকে ফলো করে রাখেননি, সেই জন্য আপনাদের কাছে মায়াপুরের তথ্য আপনাদের কাছে পৌঁছায়নি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মায়াপুরের সমস্ত খুঁটিনাটি তথ্য মায়াপুর ব্লগই কিন্তু সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন এখানে মাতাজিরা কিন্তু প্রতিনিয়ত এখানে শিম, বেগুন, বাঁধাকপি এমন অনেক কিছু তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে তারা কিন্তু এইভাবেই প্রসাদ তৈরি করছেন। এরা প্রত্যেকেই মায়াপুরের কমিউনিটি। আপনারা যদি চান যে এমন সেবায় আপনারা অংশগ্রহণ করবেন, তাহলে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলছে, এই হিউজ পরিমাণে একটি যে খরচা, আপনারা ভাবুন মাত্র 1800 টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে থাকা, খাওয়া এবং প্রত্যেকটা কিছুই কিন্তু এর মধ্যে। আপনার লাগেজ বয়ে নেওয়ার জন্য রয়েছে বিশাল একটি ট্রাক, আপনাকে কষ্ট করে লাগেজ বয়ে নিয়ে যাওয়া লাগবে না। প্রত্যেকটা কিছুই থাকছে মাত্র 1800 টাকার মধ্যে।
আপনারা কি ভাবছেন মাত্র এই অল্প টাকার মধ্যে কিভাবে এই বিশাল কার্যকলাপ সম্ভব হয়? প্রিয় বন্ধুরা, একদমই এই অল্প টাকার মধ্যে সম্ভব হয় না। আপনারা জানেন এই যে বিশাল বিশাল প্রসাদের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব এক এক দিনের জন্য এক একটা প্রভুজি এবং বিভিন্ন নামহট্ট ভক্তিভিক্ষু এবং অনেকে আছে তারা কিন্তু স্পন্সরশিপ নিয়ে থাকেন, যে কারণেই কিন্তু এগুলো করা সম্ভব হয়। কিন্তু অনেকেই আছেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেন সামান্য এই 1800 টাকা, সেটাও কিন্তু তারা রেজিস্ট্রেশন করে না। এটা কিন্তু এক ক্ষেত্রে অপরাধ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভক্তি জীবন লিড করছেন তারা এমনভাবে কিন্তু করবেন না। এটা কিন্তু ম্যানেজমেন্টের উপর বিশাল একটি প্রভাব পড়ে। আপনারা তো দেখেছেন আপনাদের জন্য সঠিক সময়ে প্রসাদ, আপনাদের জন্য সিকিউরিটি, আপনাদের জন্য বিশাল বিশাল ক্যাম্প করা হয়, আপনাদের জন্য প্রত্যেকটাই সুব্যবস্থা করা হয়। তো আপনাদের কিন্তু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আপনাদের যারা সামর্থ্যের মধ্যে আছেন তারা অবশ্যই সহযোগিতা করবেন। সবজি দিয়ে হোক, আপনারা 1 বস্তা চাল দিয়ে হোক, 10 বস্তা তেল দিয়ে হোক, বা অর্থ দিয়ে হোক, বা শ্রম দিয়ে হোক, যেভাবেই হোক আপনারা কিন্তু ইসকনকে, এই ম্যানেজমেন্টকে কিন্তু আপনারা সহযোগিতা করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সহযোগিতায় কিন্তু ইসকন ম্যানেজমেন্ট এই বিশাল বিশাল কার্যকলাপ করতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই সম্ভব। প্রিয় বন্ধুরা, আপনারা আসুন এবং সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন। তো এবছর আপনাদের যারা সম্ভব হচ্ছে না তারা কোনো চিন্তা নেই, গৌর পূর্ণিমা আসছে, সামনে রংদোল আসছে, হাজার হাজার ভক্তদের জন্য এই স্থানে ফ্রি প্রসাদের সুব্যবস্থা থাকবে। আপনারা এসে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ এই মায়াপুর ব্লগের। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদ কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পনিরের সুন্দর একটা সবজি রেডি হয়ে যাচ্ছে, পনির দিয়ে এবং মশলা দিয়ে সেটিকে কিন্তু মিক্সড করা হচ্ছে। আর আপনারা তো প্রত্যেকেই জানেন ইসকনের প্রসাদের টেস্ট গোটা দুনিয়াকে হার মানিয়ে দিতে পারে। আর এখানকার যারা প্রভুজিরা দায়িত্ব রয়েছেন, আপনারা ভাবেন না যে মায়াপুরের ব্রহ্মচারীরা বা এখানকার যা প্রভুজিরা আছেন তারা কি করেন? খায় দায় ঘুমায়, আর কি, কোনো টেনশন নেই। আমরা যারা গৃহস্থ জীবন লিড করছি, আমরা অফিসে যাই, এটা করি ওটা করি, আপনাদের এটি ভুল ধারণা। এখানে যারা ব্রহ্মচারী এবং এখানকার যারা সেবক রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত ভোর সেই 4টের সময় উঠে তাদের কিন্তু জব শেষ করে নিতে হয়, মঙ্গলারতি করে জব শেষ করে নিতে হয়। কেন জানেন? কারণ সারাদিনে এই টাইমগুলোকে তাদের বিশাল দায়িত্ব রয়েছে প্রত্যেকের মাথায়। আপনারা দেখতে পাবেন প্রত্যেকের হাতে রয়েছে একটি অকিটকি রয়েছে, আপনারা হয়তো খেয়াল করবেন। এই যে বিশাল কার্যকলাপ করা কিন্তু 4টেখানি ব্যাপার না। একটা সাধারণ দৃষ্টিভঙ্গিতে ভাবুন তো, আপনার বাড়িতে আপনার কোনো একটা বিয়ে হচ্ছে, বা আপনার বাড়িতে কোনো বৈষ্ণব সেবা হচ্ছেন, বা ছোটোখাটো একটা প্রোগ্রাম হচ্ছে, ভাবুন তো কতটা দায়িত্ব থাকেন আপনি। ঠিক তেমনই এখানকার যারা ম্যানেজমেন্ট রয়েছে তাদের মাথায় কত দায়িত্ব আপনারা ভাবুন। একটা নয়, দুটো নয়, লক্ষাধিক ভক্তদের জন্য তাদের সুব্যবস্থা দেওয়ার জন্য তারা কঠোরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের যদি 19-এর থেকে 20 হয়, আপনারা কিন্তু ইসকনকে ছেড়ে কথা বলবেন না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিচেনটা কত বড়। আর এই ইসকনের প্রত্যেকটা ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা হলে, মানে এই ধরুন এই প্রসাদ যখন যেতে যদি কোনো সমস্যা হয়, রাস্তায় কোনো সমস্যা হয়, এবং এই প্রসাদ যখন আপনাদের সামনে পৌঁছে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, ইসকন ম্যানেজমেন্টকে কিন্তু গভর্নমেন্ট বা প্রশাসন কেউই ছেড়ে দেবে না। তার জন্য খুব দক্ষতা এবং দায়িত্বতার সঙ্গে কিন্তু ইসকন ম্যানেজমেন্টকে এইসব পালন করতে হয়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত প্রসাদ, মিষ্টান্ন, পনির সবজি, চাটনি, পাঁপড়, মিক্স সবজি, ডাল, অন্ন, এরকম কত কিছু রয়েছে। আর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রসাদ সঠিক সময়ে আপনাদের সামনে কিন্তু পৌঁছে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তদের মুখের সামনে কিন্তু এই প্রসাদ কিন্তু তুলে দিচ্ছে। সমস্ত কিছু কিন্তু সম্ভব আপনাদের জন্য। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দরভাবে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছেন এবং প্রসাদ পাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট সঠিক সময়ে আপনাদের সামনে তুলে ধরতে পারে। আপনাদের কাছে যদি নোটিফিকেশান সঠিক সময় না পৌঁছায়, অনেক সময় ইউটিউব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় না, কিন্তু আপনারা যদি নোটিফিকেশান না পৌঁছায়, আপনারা অবশ্যই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সার্চ করে আপনারা দেখতে পারেন, ফেসবুক থেকেও দেখে নিতে পারেন, একই ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2024 কি জয়। আগামী কয়েকদিনের মধ্যেই আসছে গৌর পূর্ণিমা, মানে 25 তারিখে, আর 25 তারিখের আগেই আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।